আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসে। তো আজকে আমাদের এই সিরিজের অষ্টম শ্রেণীর চতুর্ভুজের 4 নাম্বার পর্ব। তো এটা চতুর্ভুজের এমসিকিউ সমাধান। তো দেখো এখানে হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম অঙ্কন করেছে এইখানে, যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি, এই যে দুইটা খাড়া খাড়া দাড়ি, এটাকে বলে সমান্তরাল। দুইটা খাড়া দাড়িকে বলে সমান্তরাল, এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ এই যে এ বি এই বাহুটা সমান্তরাল হচ্ছে এই সিডি বাহুটা, অর্থাৎ এই দুইটা বাহু যে দিকে গেছে দেখো এই দিক বরাবর যাচ্ছে না, তো এটাকে বলে সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল সিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? তো এই যে ট্রাপিজিয়াম বলতে এই পুরাটুকুর ক্ষেত্রফল কত? তোমরা একটু এখানে লক্ষ্য করো, এটা দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে চতুর্ভুজ, একটা হচ্ছে সামান্তরিক। এই যে এ এ এই অংশ এই অংশ এই অংশ, মানে এইটুকু হচ্ছে একটা সামান্তরিক, আবার এই যে এইটুকু অংশ একটা ত্রিভুজ। তো আমরা ডিটেলসে যাব না, আমরা মোটামুটি ট্রাপিজিয়ামের যে সূত্র আছে ওইটাতে সমাধান করব। দেখো, আমরা জানি ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। এই যে সমান্তরাল বাহু কোনটা? এ বি সমান্তরাল সিডি। এই যে এ বি বাহু, এই বাহু সমান্তরাল বাহু হচ্ছে সিডি, এই সিডি এই বাহু, এই যে এ বি সমান্তরাল সিডি না, তো এই দুই বাহুর যোগফল, অর্থাৎ আমাদের এ বি বাহুর সমান মান আছে 15 এবং সিডি বাহুর মান আছে 10। তাহলে 15 যোগ 10 অর্থাৎ সমান্তরাল বাহুদের যোগফল গুণন উচ্চতা। এখানে উচ্চতা বলতে এই যে দেখো সি থেকে এইটুকু উচ্চতা, হাইট, এটা হচ্ছে 4, বুঝছো? তো গুণন হচ্ছে 4। তাহলে এই দুটা গুণন করলে আমার অ্যাকচুয়ালি এখানে কত আসছে দেখো তো, 15 যোগ 10 তাহলে হবে 25, তার সাথে 4 গুণ করবা তাহলে 100, ভাগ করবা 2, 100 ভাগ 2 করলে আসবে 50। তার মানে এখানে আমাদের অ্যান্সার আসবে 50। তো এই প্রশ্নটা আমি নিয়েছি অ্যাকচুয়ালি আমার আফরিন নামক অনলাইনের এক স্টুডেন্টের কাছ থেকে। তো ওইখানে খুব ক্লিয়ারেন্স মানে দেখা যায় নাই, তো যতটুকু বোঝা গেছে সেই হিসাবে প্রশ্নটা নেওয়া হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই সমাধান। তো দেখো 14 নম্বর প্রশ্নটা দেখো, যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দেওয়া আছে আর কি। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে 5.5, প্রস্থ হচ্ছে 4.5 এবং উচ্চতা হচ্ছে 3.5 হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো, ঘনবস্তুর যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা দেওয়া থাকবে, আমরা অ্যাকচুয়ালি দৈর্ঘ্যকে চিন্তা করব এ দ্বারা, এ, প্রস্থকে চিন্তা করব বি দ্বারা এবং উচ্চতাকে চিন্তা করব সি দ্বারা, অর্থাৎ এ বি, এটা সি, উচ্চতা হচ্ছে সি, এ বি সি। তো ঘনবস্তুর ক্ষেত্রে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখো, যেহেতু আমি ক্ষেত্রফল নির্ণয় করব, তো এটা সূত্র জানতে হবে। সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সিএ। এখানে এ বলতে দৈর্ঘ্য, বি বলতে প্রস্থ, সি বলতে উচ্চতা। তাহলে 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সিএ। তো দেখো এখানে 2 ইন্টু, এখানে এর মান কত? দৈর্ঘ্য হচ্ছে 5.5। তো 5.5, এই যে এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ গুণন চিহ্ন আছে। তারপর বি এর মান হচ্ছে 4.5, যেটা প্রস্থ, তো 4.5 গেল। তারপর প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন, আবার বি এর মান 4.5, আমি বসাই 4.5 গুণন সি এর মান হচ্ছে 3.5, যেটা উচ্চতা, তো 3.5। তারপর প্লাস চিহ্ন, তো আমি প্লাস চিহ্ন দিলাম এইখানে। দেখো এই যে এইখানে হয়তো মিস্টেক করছে, দেখতে পাও নাই। এই যে বি ইন্টু সি, বি হচ্ছে 4.5 ইন্টু সি হচ্ছে 3.5। তারপর আমরা আবার যে প্লাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্ন, সি হচ্ছে উচ্চতা, যেটা হচ্ছে 3.5, তো লিখবো 3.5 গুণন এর মান হচ্ছে 5.5, তো লিখবো 5.5। এখন মজার বিষয় হচ্ছে এই যে 2 তো আগে ছিল, আর এইটুকু ভিতরের অংশের গুণ করবা, যে এ দুইটা গুণ করবা, তারপর যোগ এ দুইটা গুণ করবা, আবার যোগ এ দুইটা গুণ করবা, অর্থাৎ এই তিনটা আলাদা আলাদা করে গুণ করবা। গুণ করার পরে এই তিনটাকে আবার যোগ করবা, যোগ করার পরে টোটালের মান ধারা 2 দ্বারা গুণ করবা। তো টোটালকে 2 দ্বারা গুণ করলে তুমি অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে যে 119.5, 119.5। তো এই ছিল আমাদের সমাধান। তো আমার স্টুডেন্টের প্রশ্নটি ছিল ক নাম্বারের সমাধান ছিল, এটা এমসিকিউ যেহেতু ছিল, তো ক নাম্বার ছিল 19.5 এবং 13 নাম্বার সমাধানের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা ছিল অ্যাকচুয়ালি ক নাম্বারে, যে
50 যে অ্যান্সার ছিল ওটা ছিল ক নাম্বারে, তো দুইটাই আমাদের ক নাম্বার অ্যান্সার ছিল। তো এখানে দেখো আমি একটু লিখে রেখেছি যে গণিত কোর্সে ভর্তির জন্য আমাদের এই নাম্বারে 01638670413 এই নাম্বার যোগাযোগ করতে হবে। এখন আমি অ্যাকচুয়ালি গণিত হচ্ছে এটা তোমাদের অষ্টম শ্রেণী যারা আছো, তোমাদের যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা আছে এবং বৃত্তি পরীক্ষা আছে, বিশ্বাস করো এই দুইটা পরীক্ষার কম্বিনেশন করে আমি এত সুন্দর করে ডিটেলস আকারে কোর্স নিয়ে আসছি, যেটা তোমাদের আগামী মাসের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে এবং খুবই সুন্দর করে খুবই স্মুথ করে মানে পড়ানো হবে এবং কোর্সের ফি খুবই কম রাখা হয়েছে এবং তোমরা যারা এখন ভর্তি হয়ে যাবে তোমাদের জন্য আরও কম রাখা হবে ইনশাল্লাহ। তো তোমরা এই কোর্স সম্পর্কে জানতে বা ভর্তি হতে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।